নমস্কার, আমি ডাক্তার শ্যামল কুমার গোপ, গাইনোকোলজিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল সার্জন। আগে আমি বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করেছি, যেখানে আমি পড়েছি সেখানেও কাজ করেছি। 2012 সালে আমি রিটায়ার করেছি। রিটায়ারমেন্ট টাইমটা আমি এখন বেশিরভাগ সময়ই এই মণ্ডল নার্সিংহোম সোনাখালীতে কাজ করি এবং অন্যান্য জায়গাতেও যাই। আমার সম্বন্ধে যা জানেন, যে লোকেরা যতটা জানেন, আমি সবাইকে, সব রোগীকে তো একই কথা, একই রুগী যদি হয় তাদের প্রত্যেককে তো আলাদা আলাদাভাবে রেগুলার বোঝানো সম্ভব না, সময়ের ব্যাপার। সেই জন্যই আমার এই ভিডিওটা দেখে নেবেন। যেমন প্রথম আমি করছি পিসিওএস, যেটাকে আপনারা জানেন পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলে। আজকাল খুব টিনেজের মেয়েদেরও ম্যাক্সিমাম দেখা যায় যে তাদের ওজন খুব বেড়ে যাচ্ছে, অনেক বেশি, 50+, 60+ ইয়ার। তাদের জন্য আমি বলছি যে আপনাদের মেন্সও তাহলে ঠিক হবে না, আপনাদের ওজন গ্র্যাজুয়ালি এরকম বাড়তেই থাকবে যতক্ষণ না আপনারা আপনাদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য করবেন, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। খাওয়ার মধ্যে অনেক কিছুই আছে যেটাকে ফাস্ট অ্যান্ড জাঙ্ক ফুড বলা হয়, সেই খাবারগুলো একদম অবশ্যই বাদ দিতে হবে। ঘরের রান্না খাবেন, বাইরের ফাস্ট জাঙ্ক ফুড সেগুলো অনেক সুস্বাদু হলেও সেগুলো ক্ষতিকর, অনেক কিছু মেশানো থাকে, সুগন্ধ হয়, কিন্তু শরীরকে খারাপ করে। সেই জন্যই আপনারা ডাক্তার দেখাবেন এবং যা যা বলে দেব ওষুধ, এবং 50% আমরা ওষুধ দিই, আর বাকি 50% দেওয়া হয় পেশেন্টের ডায়েট এবং লাইফস্টাইল, সেগুলো জেনে নেবেন। 2 নম্বর আমি যে সম্বন্ধে বলছি সেটা হচ্ছে পিআইডি, মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। মাঝে মাঝেই মাসিকের গন্ডগোল হয়, পেচ্ছাবের কোনো জ্বালা হয়। আপনারা অনেকেই গ্রামাঞ্চলের লোক পুকুরে নেমে স্নান করেন, সেইটা খুব বড় একটা কারণ। মানে পেচ্ছাব করা বা মাসিকের সময় জ্বালা করার বড় কারণটাই হচ্ছে পুকুরে নেমে স্নান করা। ভালো জল যদি থাকে তবে সেই জলে স্নান করবেন। অগত্যা যদি পুকুরের জল ব্যবহারই করতে হয়, তাহলে সেই জলটাকে পুকুরে না নেমে ব্যবহার করে সেই জলটাকে বালতি দিয়ে ওপরে তুলে সেই জলটাকে মাথার থেকে নিচের দিকে ঢালুন, তখন দেখবেন জিনিসগুলো কমে গেছে। আর তৃতীয় যে ব্যাপারটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যেসব মহিলারা অনেক দিন বিয়ে হয়েছে, 8 থেকে 10 বছর বিয়ে হয়েছে, তাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা অনেক চেষ্টা করছে, কোনোভাবেই হচ্ছে না। অথবা আরেকটা গ্রুপ থাকে যাদের মাঝখানে একটা বাচ্চা হয়েছিল, নষ্ট হয়ে গেছে, অ্যাবর্শন, অথবা সেটা আছে, তারপরেও তারা একটা দ্বিতীয় বাচ্চা চাইছে, কিন্তু দ্বিতীয় বাচ্চা আর হচ্ছে না। সেটা তাহলে প্রথম যেটা হচ্ছে যে অনেক দিন বিয়ে হয়েছে, কোনো মতেই বাচ্চা হচ্ছে না, সেটাকে আমরা বলি প্রাইমারি ইনফার্টিলিটি। আর দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ইনফার্টিলিটি, মানে যেখানে একবার একটা বাচ্চা হয়েছে বা একবার প্রেগনেন্ট হয়েছেন, নষ্ট হয়ে গেছে, তারপরে আর আসছে না বাচ্চা, সেটা সেকেন্ডারি ইনফার্টিলিটি। এগুলো নিয়েও আমি আর একটা ভিডিও করেছি, সেই সব রোগীগুলো আমার কাছে আসতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের পরিষেবা দিয়ে আপনাদের মনের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করব।